সময় বন্ধ হয় না, চলে আপন গতিতে। চলমান সময়ে আজ আমরা বিদায়ের দ্বারপ্রান্তে। উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মাননীয় চেয়ারম্যান সাহেব, উপস্থিত মেম্বার সাহেব, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব, উপস্থিত আছেন আমার সমস্ত উস্তাদগণ, সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত দর্শকবৃন্দ, এলাকাবাসী, উপস্থিত আছেন আজকে আমার মতো যারা বিদায়ী নিবে, আমার সেই বিদায়ী সহপাঠী বন্ধুরা এবং ছোট বড় সকল ভাই ও বোনেরা, অত্র স্কুল সবাইকে বিদায়ী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। ইংলিশে একটি প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারো জন্যই অপেক্ষা করে না। সময় চলতেই আছে, চলতেই থাকবে। সেই সময়ের বিবর্তমানে আজ আমরা বিদায়ের দ্বারপ্রান্তে। এই তো সেদিনই আমরা এই স্কুলে ভর্তি হয়েছিলাম। দেখতে দেখতে চোখের পলকেই নিমেষেই 5টি বৎসর কেটে গেল, বুঝতেই পারলাম না। আমরা এই পরিবেশের সাথে, স্কুলের সাথে, শিক্ষকদের সাথে, সমস্ত ছাত্রছাত্রীদের সাথে, ইভেন যত কিছুই আছে সব কিছুর সাথে আমরা এমনভাবে মিশেছিলাম যে এখান থেকে যখন আমরা চিন্তা করতেছি বিদায় নিয়ে চলে যাব, ভাবতেই কান্না আসে চোখে। আমরা এটা কিছুতেই ভাবতে পারি না। আমরা এই স্কুলে এসে শিখেছি কিভাবে কার সাথে কেমন ব্যবহার করতে হবে, কার সাথে খারাপ ব্যবহার করলে কষ্ট পাবে বা কষ্ট পেলে কি হবে, বরদোয়া আসবে কি না, শিক্ষকদের সাথে কেমন ব্যবহার করতে হবে, মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে, তদুপরি সমাজে চলতে গেলে কার সাথে কেমন ব্যবহার করতে হবে, সব কিছুই আমাদের শিক্ষকরা হাতে ধরে ধরে আমাদেরকে শিখিয়েছেন। শিক্ষকদের এই অবদান, এই ঋণ আমরা কখনোই পরিশোধ করতে পারবো না। বিদায়ের এই দিনে হে শিক্ষক মণ্ডলী, আমার শ্রদ্ধাগুরু, আপনাদের সাথে যদি আমরা মনের অজান্তেই কষ্ট দিয়ে থাকি, আপনাদের সাথে খারাপ আচরণ করে থাকি, তাহলে আজকের এই বিদায়ের উছিলায় আমাদেরকে মাফ করে দিবেন। নিজেদের সন্তান মনে করে কোনো কিছুই, আমাদের আচার আচরণ, বেদবি কোনো কিছুই আজ আর মনে রাখবেন না। আমাদেরকে নিঃসন্তান মনে করে মাফ করে দিবেন। হে আমার বন্ধুরা, আমরা সুখে দুঃখে একসাথে কাটিয়েছি 5টি বৎসর। হে বন্ধুরা, আসো আমরা আজ শপথ করি, আমরা ভালো একটা রেজাল্ট করে এই স্কুলের মান আরও এগিয়ে নিব। আমরা শুধু রেজাল্ট করে এই স্কুলের মানই এগিয়ে নিব না, আমরা বরং হব পরোপকারী। কেউ যদি কখনো বিপদে পড়ে, আমাদের সামনে যদি তা ঘটে, আমরা অবশ্যই আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব সাহায্য করার জন্য। আমরা হব পরোপকারী, আমরা হব নিরহংকারী। আমরা যত বড়ই হই না কেন, আমরা কখনোই নিজেকে নিয়ে গর্ব করব না। ইভেন আমরা যখন এই স্কুলে আসব, আমরা আজ যেরকম শিক্ষকদের সম্মান করতেছি, কালকেও আমরা এসে শিক্ষকদের যেন সেইভাবেই সম্মান করতে পারি। আসো আমরা আজ এই বিদায়ের এই দিনে প্রতিজ্ঞাবদ্ধ হই। হে ছোট ভাই ও বোনেরা, আজকে এই বিদায়ের দিনে তোমাদের জন্য একটাই উপদেশ, তোমরা শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করবে, মা বাবার সম্মান করবে, কারো সাথে খারাপ আচরণ করবে না, ঠিক মতো লেখাপড়া করবে এবং মানুষের মতো মানুষ হবে। তোমরা আমাদের জন্য দোয়া করো যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। সকলের কাছে দোয়া চাই। সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।